বন্ধুরা আজকে চলো কড়াইশুঁটির মশলা কচুরি বানাবো। তো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু একদম মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো এবার কচুরি বানিয়ে নিই। এই দেখো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো সবাই প্রথমে যেটা করবো, গ্যাসটা ধরিয়ে নিই। হ্যাঁ, সবাই প্রথমে গ্যাস ধরিয়ে দিলাম। আর কি করবো বলো তো, খুব সহজ পদ্ধতিতে আমি এখন বানাবো। তো সবাই প্রথমে যেটা করবো, আমি এখানে দিয়ে দেবো রসুন। এই দেবো রসুন বেশ কিছুটা, না একদম কম, কয়েক কোয়া দিয়েছি। রসুন বেশি দিলে ভালো লাগবে না, কারণ গন্ধ করবে। আর যেহেতু মশলা বানাবো তার জন্য সব মশলা দিচ্ছি আর কি। তো যা যা আছে একদম কম মশলা দেবো, এত মশলা দেবো না। এখানে দিয়ে দিলাম রসুন, তার সাথে দিয়ে দেবো আদা কুচি, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি। তো ওগুলো দিয়ে এখন আমি কি করবো বলো তো, দিয়ে দেবো আমার এই যে মটরশুঁটিটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করো। যেহেতু মটরশুঁটির মধ্যে আছে, তেলের মধ্যে দিয়েছি, তো একটু ফুটতে পারে। তো আমি কি করবো, আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু নরম করবো। এবার একটু ঢাকনাটা একটু ঘাটাঘাটি করে নেবো। ঘাটাঘাটি করে এখন আমি এর মধ্যে কোনো মশলা দিচ্ছি না। যেহেতু তুমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিতে পারো, গুলমরিচও দিতে পারো। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমি আর লঙ্কা গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া এগুলো কিছু দিচ্ছি না। আমি এখানে শুধু ম্যাগি মশলাটা দিয়ে দেবো। আমি এখানে হলুদও ব্যবহার করছি না, কারণ এটা একটু সবুজ থাকতে পারো। আর এটা আমি বেশি বাড়বো না, হালকা একটু নরম করেছি। তোমরা এর মধ্যে পুরো হিংও দিতে পারো। আমার কাছে হিং নেই, হিং ছিল, যেটা এক্সপায়ার হয়ে গেছে, আর আনা হয়নি। তো দেখো এরকম করে আমি একটু হালকা দিয়ে দেবো, বেশি বাড়তে হবে না। হ্যাঁ, হালকা করে দিয়ে দেবো। সিদ্ধ করে নিতে পারো মটরশুঁটিটা, এমনি একটু ব্লেন্ডারে তোমরা পেস্ট করে তারপরে করতে পারো। তো আমি পেস্ট করছি না, আমি আগে এরকম করে একটু হালকা ভেজে নিচ্ছি। দেখো এরকম করে হালকা একটু ভেজেছি। তো বেশি আসবো না, বাইরে বেশি আসবে কালারটা চলে যাবে। আমার কালারটা এরকম আছে সবুজ। এখন আমি এখানে গ্যাসটা অফ করে দেবো। অফ করে এটা একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করে নিয়ে আসি। তোমরা এখানে থাকো। তো চলো এবার কচুরিটা যে বানাবো সেটা একটা ডো বানিয়ে নিই। তো এখানে আমি ময়দা নিয়ে নিই। তো এখানে ময়দা একটু আছে, তো আমি আটা ময়দা মিক্স করে বানাবো। হ্যাঁ, আটা ময়দা মিক্স করে আমি বানাবো। আটা ময়দা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। তারপরে এখন আমি কি করবো, বেশ কিছুটা কালো জিরা দিয়ে দেবো। কালো কালো করবো, কালো জিরাগুলো ভাজা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এবার আমি কি করবো, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু। এবার আমি আমার পরিমাণ মতো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, যে যেরকম খাবে সে সেই অনুযায়ী স্বাদেই বানায় না। তো আমি আমার কি করবো, এখন আমি এই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এখন আমি আবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ময়াম দিয়ে নেবো। চলো এটা এখন খুব ভালো করে ময়াম দিয়ে দিই। যেহেতু এটা কচুরি বানাবো। আর ওদিকে দেখো আমি মটরশুঁটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমার এখানে দেখা যাচ্ছে না। আর ক্যামেরাটা নিয়ে দিয়ে একটু সুবিধা হচ্ছে, আমার মটরশুঁটিগুলো আমি এখন ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হোক, তো ঠান্ডা করে এটা পেস্ট করে দেবো। ওদিকে চলো খুব ভালো করে এটা হাত দিয়ে, ভালোবাসার হাত দিয়ে একটু ময়াম দিই, খুব সুন্দর করে ময়াম দিয়ে দিই। তো তাহলে যত ভালো ময়াম দিব তত ভালো কি হবে বলো তো, আমাদের কচুরিগুলো হবে, বুঝেছো? তো খুব সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে সুন্দর করে আটা ময়দা কালো জিরা লবণ চিনি তেল দিয়ে মিশিয়ে খুব ভালো করে ময়াম দিব। কচুরি খাবো গরম গরম এই শীতের দিনে, কড়াইশুঁটির কচুরি। ওরে বাবা, আবার মশলা কচুরি, তো খেতে যা জমে যাবে না, কি আর বলবো। তো খুব সুন্দর করে আমি ময়াম দিচ্ছি। তো তোমরা থাকো, ভালো করে ময়াম দিয়ে নিই, কচুরিটা ভালো করে গোটা বানিয়ে নিই। তো খুব সুন্দর করে ময়াম দিয়েছি। আর ময়ামটা দেখো এরকম হয়ে যায়, হাতের মুঠি যখন এরকম মুঠি হবে না, দেখো একটা মনে হয় নাড়ু হয়ে গেছে, তো মুঠি হয়ে গেছে। তো সুন্দর করে ময়াম হয়ে গেছে। চলো এবার খুব ভালো করে জল দিয়ে টেস্ট করে খুব ভালো করে মেখে নিই। তো জল দিলে আমি ঠান্ডা জল দিয়ে মাখছি, গরম জল দিয়েও সুন্দর জল দিয়েও মেখে নিতে পারো। তো জলটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, দিয়ে এটা খুব সুন্দর করে একটা ভালো করে ডো বানিয়ে নেবো। জলটা দেওয়ার সময় একদম সাবধান, সত্যি কথা, একটু যদি বেশি হয়ে যায় তারপরে জ্বালা, আটা মিশাও ময়দা মিশাও ওইগুলো একটা হয়ে যায়। তো জলটা আগে পরিমাণ মতো দিতে হবে খুব ভালো করে। সুন্দর করে আমি এখন দেখছি, খুব সুন্দর করে এটা খেতে মেখে আমি এখন খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেবো। দেখছো খুব সুন্দর করে টেসে মাখছি, খুব সুন্দর একটা সফট ডো করে নিয়েছি। তো চলো এবার কচুরিটা বানিয়ে নেই। তো এসে গেছি বন্ধুরা, কচুরি বানাবো। এসে গেছি আমি সব দেখো খুব সুন্দর করে একবার গুলগুল করে এসে গেছি। দেখেছো গুলগুল করে এসে গেছি। এখন দেখো আমি এখানে পেস্টগুলো সুন্দর করে একদম দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো চলো এখন যেটা করবো আমি এখানে, তো সবাই প্রথমে যাবো আমি আগুনটা ধরবো। আমার সবাইটা কোথায় গেল, গ্যাসটা খারাপ হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে তেলটা গরম করে নিই আগে। ওদিকে তেলটা গরম হতে থাকে, আর ওদিকে চলো আমি কচুরি সুন্দরভাবে কীভাবে বানাই দেখো, দেখেছো? এখন আমি এটাকে এরকম করে একটা গর্তর মতন ধামলার মতন করে নেবো। এরকম করে গামলার মতো করে নেবো। করে এখান থেকে অল্প কম নিয়ে নেবো, নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে সব হাত মতো মানে সেটা করি। এখন যেটা করবো, এই যে এরকম করে এটার মুখটা সুন্দর করে মেরে দিলাম। মেরে দিয়ে এই যে এরকম মুখটা ধরে মোমোর মতন করে এবার চলো এবার কচুরিটা বেলার পালা। চলো আমি এখানে অল্প দিয়ে দিলাম আটা লাগিয়ে দিলাম, তোমরা চাইলে তেল দিয়েও দিতে পারো। তো এবার চলো একদম হালকাভাবে প্রেস করবে, বুঝছো? হালকাভাবে প্রেস করে 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 একদম আমরা যেরকম লুচি বানাই সেরকম করে লুচি বানাই এরকম, কিন্তু এটা হালকা হালকা করে করবে, বুঝছো? সবাই জানে, তাও আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমার কচুরিটা ভাজার পালা।
তো বানিয়ে নিয়েছি আর বাকিগুলো আছে, এগুলোও বানাবো। তো এখানে ভিডিওটা শেষ করে দিই। দেখো জাস্ট এরকম হয়েছে, দেখেছো এরকম হয়েছে। তো এগুলো গরম গরম এখন দিয়ে নেই, ওরাদের আর তো নিচ্ছে না, খাবো খাবো লাগছে, তো এখানে রেখে দিলাম। তো এটাও বানাচ্ছি। তো আসলে টাটা, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, একটু বেশি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে। তো বন্ধুরা আসো, সবাই একটু খেয়ে নাও।